নমস্কার, উত্তরণ কৃষির এই নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ দেখাবো আমাদের পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গ্রুপ থেকে ট্রেনিং নিয়ে গিয়ে ঝাড়গ্রামের সফল একজন খামারির কথা। কারণ আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের প্রশিক্ষণ দিই এবং আগামী দিনে তারা কিভাবে উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং কিভাবে তাদের কাজের পদ্ধতি এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতা পেলে আমরা আরও এগোতে পারবো, বহু ফার্মারকে নতুনভাবে প্রশিক্ষণ দিতে পারবো, এটাই আশা করি। তো চলুন যাই, ফার্মারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ঝাড়গ্রামের এরকম বহু খামারি কিন্তু আমাদের থেকে ট্রেনিং নিয়েছে। তো চলুন যাওয়া যাক। দাদা কেমন আছো বলো? ভালো। ভালো আছো? তারপর নতুন ফার্ম কটা রুম করেছো নতুন ফার্মে? টোটাল চারটে 8টা। আচ্ছা, আর যখন শুরু করেছিলে কটা নিয়ে শুরু করেছিলে? একটা। এই ব্যবসাটা কি লাভজনক আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, লাভ আছে। এখন মানে অন্য কাজ কি করো এর সাথে সাথে? আমার মুদিখানা আছে। আচ্ছা, যদি কমার্শিয়াল হিসেবে পিগ ফার্ম করা যায় আরো একটু বেশি করে, তাহলে কেমন মনে হয়? এটা বেস্ট না? অন্যান্য কাজের থেকে বেস্ট? একদম অন্যান্য কাজের থেকে। আচ্ছা, যখন প্রথম শুরু করেছিল কতদিন আগে শুরু করেছিল তুমি? আমার বাবা করতো তখন ওই 2-1খানা নিয়ে, তারপরে আমি 2 বছর হলো, মানে আগে একটা নিয়ে শুরু করছিলাম, দিয়ে ধীরে ধীরে এই যে এগুলো বাড়িয়েছো। আচ্ছা, ট্রেনিং নেওয়ার পরে তুমি তো আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলে মনে হয়? হ্যাঁ। ট্রেনিং নেওয়ার পরে কিছু উপকার হয়েছে? আর ডাক্তার ডাকতে হয় না তো। হ্যাঁ, ফার্মে সব নিজেই টেক আপ করে নিচ্ছে। খুব হলে চাপ হলে সুকান্ত দা আর আমাদের এই উৎপলদা আছে ভিএস। আচ্ছা, খুব হলে, না হলে সমস্যা তেমন কিছু আসে না। এরপরে কি একটু ফ্যাডিনারের দিকে যাবে না? ব্রিডিং ফার্ম এই জায়গাটা আছে, ওই পাশের জায়গাটা না? ওই জন্য ছেড়ে রেখেছি। ও, এইখানটা জায়গাটা পুরো ওটা ফেটে নেবে। এটা ফ্যাটেনিং সেট আপ করবে? ও, এখান থেকে মাথা পর্যন্ত? ও, ভালো। এটা নিজের জায়গা তো? নিজের জায়গা। আমার মা আছে দুটো, এখানেও আছে। এই ঘরটা করতে কিরম খরচ পড়েছে? এটা সব থেকে কম। এটা তো এই 1.5 লাখ নয়। 1.5 লাখ নয় না? কটা চেম্বার আছে এখানে? 2-3-4টা করে 8টা আছে। এরকম রুম 8খানা আছে না? কত বাই কত আছে? এটা 9/8। 9/8। আর এটা এগুলো 6/7। 6/7। মানে 8টা রুম করেছো। আর পশুদের খাবার কি দিচ্ছ? খাবার আমার এই দেশি খাবার, এই কচু, খুদ, কুঁড়ো, ভাত। এতে খরচ কোন মুখ কিরকম হচ্ছে মাসে? খরচ কম। এদের খরচ কম। যদি কত মাসে 1000-2 মতো, 1000 খরচা হচ্ছে সব মিলে? কতগুলো অ্যানিমেল আছে তোমার? বাচ্চা নিয়ে না বড়গুলো? 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 12, 13টা না? আর যদি কমার্শিয়াল হিসেবে যদি ফিডে করা যায় তাহলে কি মনে হয় তোমার? ফিড সব থেকে বেটার। খাটনি কম এবং ফিডের গ্রোথ আলাদা। না? আচ্ছা, আগে ওইগুলো খেত, ফিড খাওয়ার পরে এদের চেহারার পরিবর্তন হয়েছে। 2 মাস হলো ফিড খাচ্ছে না? আচ্ছা, যদি দাদা এরপরে যদি তুমি ফ্যাটেনিং ফার্ম করো, যদি ফিডে করো? ফিডেই করবে? ফিডেই করবো। আর এগুলো পরিকল্পনা বলো, ভবিষ্যৎ পরিকল্পনা কি? এগুলো এই যে জায়গাটা আছে এখানে, হ্যাঁ, এইসব জায়গাগুলো ফ্যাটেনিং করবে। মানে নিজের মা রাখবে, নিজেই ফ্যাটেনিং। এগুলো এখনো করাইনি। 80 কেজি 90 কেজি না হলে এটা ক্রস করা হবে না। এরকম করে গিল মাল কতগুলো রেডি করছো তুমি? রেডি করবো একদম, আরো 3টে নিয়ে আসবো ঠিক করে। 3টে নিয়ে? মানে তাহলে 3টে আর আরো 5টা মোটামুটি রেডি হবে। যা আছে তার থেকে আরো 5টা মা রেডি হবে। আর যা বাচ্চা আছে কিছু বিক্রি করবে, কিছু ফ্যাটেনিং করবে নাকি? ঠিক আছে দাদা, বেস্ট অফ লাক। আর তোমার আগামী দিনে ফার্মটা আমরা দেখবো, বড় ফার্ম করবো, আবার ভিজিটে আসবো। ভালো থাকো দাদা।